সুপ্রিয় দর্শক মণ্ডলী, পীরের হাটের মেলা। অসংখ্য পীরের মাজার আছে এখানে, আর অসংখ্য পীরের মাজার থাকার কারণে একে পীরের হাটের মেলা বলা হয়। আজকে এসেছি আপনাদেরকে দেখাবো, আশা করি দেখবেন, সঙ্গে থাকবেন। বেশ কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে এই মেলাতে। আর এই পীরের হাটের মেলাটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায়। বন্ধুরা, তাহলে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন। চলুন ঘুরে ঘুরে দেখা যাক পীরের হাটের মেলা। পীরের হাটের মেলা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় এই মেলা অনুষ্ঠিত হয়। দর্শক মণ্ডলী, একটি ঐতিহাসিক স্থান। এখানে অসংখ্য পীরের মাজার আছে, আজ এই মাজারকে কেন্দ্র করে অনেক ঘটনাই ঘটে। পুরো মেলা ঘুরে দেখাবো, সেই সঙ্গে মাজারে যে কুসংস্কারে আচ্ছন্ন সে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। বিশাল এক মেলা, কি নাই এই মেলাতে? সবকিছুই পাওয়া যায় এই মেলাতে। ঠিক পহেলা বৈশাখের আগের দিন এই মেলা অনুষ্ঠিত হয়। মুখরোচক খাবারে ভরপুর এই মেলা, হরেক রকমের খাবার পাওয়া যায়। এই সমস্ত খাবার দেখে আপনি লোভ সামলাতে পারবেন না। এই মেলাতে আপনি বড় বড় মাছ কিনতে পারবেন। দেশের বিভিন্ন স্থান থেকে এই মাছগুলো আসে। এছাড়া আছে হুড়মুড়ি, বাতাসা, খাঁচা, অনেক কিছু। হুড়মুড়ি, বাতাসা কেনার জন্য এক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আছে জিলাপি, আছে পাঁপড় ভাজা। ছোট ছোট বাচ্চাদের আছে হরেক রকমের খেলনার দোকান, যে খেলনাগুলো আপনি মেলা ছাড়া অন্য কোথাও পাবেন না। আছে বিভিন্ন রকমের শরবতের দোকান, আছে শীতলপাটি এবং বিছানা। ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা দিয়ে আকৃষ্ট করার জন্য বিভিন্ন দোকানের পসরা বসে গেছে। মেলায় এসে বিভিন্ন ধরনের জিলাপি, মিষ্টি দেখলে আপনি লোভ সামলাতে পারবেন না। আর মেলায় এসে জিলাপি না খেলে আপনার মেলায় আসা যেন ব্যর্থ হয়ে যাবে। এজন্য আমিও মিষ্টি এবং জিলাপি খেয়ে নিলাম। মেলার জিলাপির যেন অন্যরকম একটা স্বাদ। মনে হয় যেন এই জিলাপি না খেলে মেলায় আসাটাই যেন বৃথা হয়ে যায়। তাই খেয়ে নিলাম, খুব ভালো লাগলো।
এরপর মেলার এক পাশে আছে মাছের মেলা। বিভিন্ন ধরনের মাছ, বড় ছোট এবং বিভিন্ন প্রজাতির মাছ। সবাই অনেক আশায় থাকে একটা বড় মাছ কিনে নিয়ে যাবে বাড়িতে। মাছের দোকানিরাও বিভিন্নভাবে ডাকতে থাকে কাস্টমারকে, আকৃষ্ট করার জন্য বিভিন্ন অঙ্গিভঙ্গি করতে থাকেন। এই মেলায় এসে যদি আপনি একটি বড় মাছ না কেনেন তাহলে আপনার কাছে সবকিছু যেন বৃথা হয়ে যাবে। সেই জন্য মানুষ আসেন এখানে একটা বড় মাছ কেনার জন্য। এই মেলায় যেহেতু অনেক পীরের মাজার আছে, সেহেতু এই মাজারকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আচ্ছন্ন হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারের পাশে এই পুকুরের পানি সবাই কিভাবে খাচ্ছে। তাদের মনের আশা বাসনা এই পানি খেলে তারা রোগমুক্তি হবে, বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা পাবে। তাই পুকুরের নোংরা পানিগুলো খাচ্ছে নির্দ্বিধায়। এই পুকুরের পানি যদি আপনি বাস্তবে দেখেন তাহলে খাওয়া তো দূরের কথা, আপনার গায়ে স্পর্শ করারও ইচ্ছা হবে না। যাই হোক, এটা আসলে মানুষের মনের একটি ভ্রান্ত ধারণা। সেই ধারণা থেকেই এই পানি পান করেন। মাজারে এসে মানুষ অসংখ্য টাকা পয়সা দান করে থাকেন। দেখতেই পাচ্ছেন একটি ছোট ছেলে টাকা পয়সা কুড়াচ্ছে কিভাবে। সে ব্যাগের মধ্যে টাকা ভরছে এবং সেই টাকা নিয়ে যাচ্ছে গন্তব্যস্থানে। এই ইটের দেওয়াল ঘেরা বাউন্ডারির মধ্যেই মানুষ টাকা পয়সা দান করে থাকেন এবং কিছু সময় পর পর এই টাকা এইভাবে ব্যাগ ভরে নিয়ে যাওয়া হয়। প্রিয় বন্ধুরা আমার, মেলার আরেকটি প্রধান এবং আকর্ষণীয় জিনিস হচ্ছে নাগরদোলা। নাগরদোলা না থাকলে মেলাকে মেলাই মনে হয় না। আর এই মেলাতেও আছে অনেক নাগরদোলা। ছেলে বুড়ো শিশু সবাই এই নাগরদোলাতে ওঠে।
নাগরদোলায় ওঠার সময় আপনাকে হুড়োহুড়ি করে উঠতে হবে, কারণ এত মানুষের ভিড়। সকলে যেন সবার আগে যেতে চায়, নাগরদোলায় উঠতে চায়। বন্ধুরা আমার, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার এই পীরের হাটের মেলা একটি ঐতিহ্যবাহী মেলা, বিশাল এক মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে আসেন মানুষ এই মেলায় ঘুরতে এবং দেখতে। এই মেলায় অনেক কিছুই পাওয়া যায়, খাট পালং থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ছোট বাচ্চাদের খেলনা এবং ছোট ছোট মেয়েদের কসমেটিক্স, চুড়ি, ফিতা, অনেক কিছু। এই মেলার বেশ কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে জানাবেন। যারা আজকে প্রথম দেখছেন আমার ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা পুরাতন দর্শক আছেন, যারা আমাকে প্রথম থেকে দেখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনো টপিকস নিয়ে। আমি আসাদুজ্জামান সজন আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।